নারী কুলে জন্ম নিয়ে যে ব্যক্তি উলুধ্বনি দিতে পারে না, পরজন্মে সে যেন ভাবে না তার জিহ্বা থাকবে, বোবা হয়ে জন্ম নিতে হবে। আমি ভয় দেখাচ্ছি না, এটা মনে করবেন যে ভাগবত ভয় দেখিয়ে, কৃষ্ণ ভয় দেখিয়ে, গোবিন্দ ভয় দেখিয়ে আপনাকে ধর্মের পথে আনছে। আপনি ধর্ম না করলেও আমার গোবিন্দের আসে যায় না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বললেন উ আর লু, উ আর লু। নারী কুলে জন্ম নিয়ে যে ব্যক্তি উলুধ্বনি দিতে পারে না, পরজন্মে সে যেন ভাবে না তার জিহ্বা থাকবে, বোবা হয়ে জন্ম নিতে হবে। আমি ভয় দেখাচ্ছি না, এটা মনে করবেন যে ভাগবত ভয় দেখিয়ে, কৃষ্ণ ভয় দেখিয়ে, গোবিন্দ ভয় দেখিয়ে আপনাকে ধর্মের পথে আনছে। আপনি ধর্ম না করলেও আমার গোবিন্দের আসে যায় না। কেন? আপনার মতন আমার মতন ভক্ত ভগবানের অনেক আছে। আপনি না করলেও আসে যায় না, করলেও আসে যায় না। আপনি নকুলদানা দিয়ে ভগবানকে ডাকবেন, ওই নকুলদানা খাওয়ার জন্য ভগবান বৃন্দাবন থেকে আসে না। ভগবানকে আনতে হলে কি করতে হয় জানেন? একটু নয়ন জলে কেঁদে কেঁদে একটু তুলসীর পাতা দিয়ে বলতে হয়, গোবিন্দ জানিনে আসমনে, জানিনে নিবেদনে, জানিনে ভজন সাধন, তুমি কৃপা করে আমার গৃহেতে এসো ঠাকুর। কাতরে পাথর কাটে আপনি একবার ডাকেন, মা যশোদা যদি ভগবানকে বানতে পারে, মা যশোদা যদি গোবিন্দকে ধরতে পারে, আমি কেন পারবো না? এটা মনের ভিতরে জাগন, জাগিয়ে দেখেন, নিশ্চয়ই গোবিন্দকে বাধা যাবে, ভগবানকে ধরা যায়। সদ্গুরুর কৃপা লাভ করতে হয়। কেন? গুরু কৃপা না হলে কখনো কৃষ্ণ কৃপা হয় না, যত বড় পণ্ডিত হোক না কেন। একমাত্র বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়। তদ্রূপ দেখেন, নারী কুলে জন্ম নিয়ে উলুধ্বনি দিতে হয়, পুরুষ কুলে জন্ম নিয়ে দুই বাহু তুলে হরিবোল যদি না বলা যায়। কিন্তু ভাববেন না যে আমার হাত আছে পা আছে, লাগলো না কাজে, কিন্তু এটা থাকবে না। পরজন্মে যদি দিতে হয় আপনাকে ভগবান আমার পাঠাবে, কিন্তু হাত পা দেবে না, চার ঠ্যাং নিয়ে ঘুরতে হবে, জগন্নাথ ছুটোর মতো। যারাদে যদি বলেন কেন এটা কোথায় বলছেন? বৈবত্য প্রাণে স্পষ্ট ভাষায় উল্লেখ করলেন, জীবন এবং মৃত্যুর সৃষ্টির রহস্য তথ্যে বারবার উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? মানুষের সৎ গতি লাভ পাবার জন্য, ভগবানের চরণে যাবার জন্য, ভগবানের চরণধুলি পাবার জন্য, বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে পৌঁছানোর জন্য কোন পথ দেখতে হবে? আমার মতন জন্য সাজা বৈষ্ণব হবেন না, আমার মতন জন্য সাজা মহারাজ হবেন না। আমি সেজেই গেলাম, আমি ভগবানের কর্ম করতে পারলাম না। আমার বড় কষ্ট জানেন, আমি যখন বৃন্দাবনে বিকালবেলা একটু কি করি জানেন? 50 পয়সার না 25 পয়সার চকলেট নিয়ে বসে থাকি। বৃন্দাবনে তীর্থযাত্রী যারা, তারা যায় যখন, তখন ওই ছোট ছোট বাচ্চাদের আমি ওই 25 পয়সার চকলেট দিই, বাচ্চারা আনন্দ পায়, আমি দিই। তো একদিন আনবাঙালি তো কলকাতার থেকে যে রিক্সা চালাচ্ছে, সে হিন্দি বলতে পারে না। আমার কিন্তু সংস্কৃত ভাষা এবং হিন্দি ভাষা আমি জানি, কিন্তু আমি বাংলাদেশ নয়, কলকাতা স্বামী বিবেকানন্দ ভার্সিটি কাব্যতীর্থ পাস করেছিলাম সংস্কৃতর পরে, কিন্তু আমি সংস্কৃত নয়। আমার গুরুদেব বলেছিল, যেখানে যে ভাষা, যেখানে যা চলে, একজনের জন্য একজন বোঝে সংস্কৃত, একজন বোঝে হিন্দি, 10 জন তো বোঝে না। তাহলে একজনের সুখের জন্য আর 10 জনকে যেন বঞ্চিত করা হয় না। যেখানে যেমন ভাষা, তখন সেই ভাষায় তাকে পথ দেখিয়ে দেবে। আমি বাংলায় বলছি, যেন রাগ করবেন না। তা তদ্রূপ সেই বাঙালি কলকাতাতে গিয়েছে, ভগবানের সামনে যে বলছে, ভগবান আই অ্যাম সরি ভেরি গুড,
মানে না জানে হিন্দি, জানে না ইংরেজি, সে বলছে ভগবান আই অ্যাম সরি ভেরি গুড, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমি বললাম বাহ, হিন্দিতে তার হয়নি, ইংরেজিতে হয়নি, কিন্তু বাংলায় তো তার ভক্তিটাকে বলেছে যে গোবিন্দ আমি যদি অন্যায় করি তুমি আমাকে ক্ষমা করে দাও। এটার নামই তো আত্মনিবেদন। যে ভগবানের কাছে আত্মনিবেদন করে তার আর কিছু লাগে না। ওই দধি দুধ ঘিত সেনা মাখন মিষ্টির প্রয়োজন হয় না। ভগবানের ভক্তি একটু নয়নের জল আর একটা তুলসীর পাতা, তাই দিয়ে যদি ভগবানকে ডাকেন, সারাদিন কাজ করেন ভগবানকে ডাকতে হবে না, সারাদিন কর্ম করেন ভগবানকে ডাকতে হবে না। সন্ধ্যার সময় যখন আপনি বাড়িতে ফিরে আসেন সুন্দর পরিবেশে, একটু ভগবানের সামনে যে একটু ভগবানকে ডাকেন, সন্ধ্যা গায়ত্রী পাঠ করেন, একটু মালা থলেটা নিয়ে একটু মালা জপ করেন। মালা জপ কিন্তু বৃথা নয়। অনেকে বলে মালা জপ করব কেন, এটা ভুল সিদ্ধান্ত। মালা ছোটই বড়ই জপ করতে পারে। কেন? তুলসীর মালা যদি কৃষ্ণ নাম দিয়ে যত ঘুরাবেন তত আমার এই 84 লক্ষ জন্ম ঘুরিয়ে মানব জন্ম পেয়ে যাব। যত ঘুরাবেন, যতই মালাটা হাতে ঘুরবে, হস্ত দ্বারা ঘুরবে, তত আপনার ওই 84 লক্ষ জন্ম ঘুরে মানব জন্ম পেয়ে যাবে। আবার কৃষ্ণ সেবার জন্ম, ভগবানের সেবার জন্ম পেয়ে যাবে। জয় রাধে। দেবশ্রী নারদ মুনি হাতের বীণাটা ধরে বৃন্দাবনে এসে নন্দ রাজার গৃহ মন্দিরের সামনে ভগবানকে দেখছে। আর কি করছে জানেন? জয় রাধে। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন? রাত হয়ে গিয়েছে অনেক, তাইতি আমি বুঝেছি বাবা, কষ্টটা পেলেও আমি অনেক দূর থেকে এসেছি। একটু আপনাদের দিকে প্রেম ভক্তি ভালোবাসাটা জেগে উঠেছে। আমি আর একটুখানি বলেই শেষের দিকে যাব। আমি তেজে বলবো না, গরম দিয়ে বলবো না। আমার গুরুদেব রমেশ বাবাজি বলেছিল, আমার পিতা অধীর গোস্বামী বলেছিলেন, আমার ঠাকুরদাদা অনিল গোস্বামী বলেছিলেন, বাবা মানুষের ভালোবাসাটা ভালোবেসেই নিতে হয়, আঘাত দিয়ে নয়। তুমি যাকে যত ভালোবাসবে, যত তাকে বোঝাবে, দেখবে সে তোমার ভালোবাসায়, তোমার বোঝানোই, তোমার ভক্তিতে সে একদিন কৃষ্ণ ভক্ত হবে। ওই ভক্তের কৃপায় তোমার পুরুষতম উদ্ধার হয়ে যাবে। কেন? ভক্তের অধীন ভগবান, চিরদিন কাঙাল। ভক্তের অধীন ভগবান চির কাঙাল। দেবশ্রী নারদ মুনি কি করছে? আজ কি বলছে? গোপাল এসেছে। রাধে। হাতের তালিটা কিন্তু কেউ বেকা করে দেবেন না। বৈবর্ত পুরাণে বললেন, নরকের রাস্তা আর স্বর্গের রাস্তা এক রাস্তা, মাঝে থেকে মানে একটা মোড় আছে, মোড়ের থেকে বেকা আছে। এখন এই হাতে করতালি দেবেন কিসের জন্য জানেন? বারবার বলছি, করতালিটা দেবেন কিসের জন্য জানেন? ছোট দেখেন, এই বৃক্ষ, তুলসী বৃক্ষ, ফুল বৃক্ষ মানে একটা গাছ। সর্ব গাছের চেয়ে কোন গাছ অনেক বড় জানেন? বলেন তো, কোন গাছটা বড় গাছ? বট গাছ। এই বট গাছের আয়ু কত বছর? কত বছর? 400 বছর। যাক 400 বছরই হোক, আরো কমিয়ে দিলাম 200 বছর হোক। তাহলে একটা 200 বছর গাছ যদি দাঁড়িয়ে থাকে কত বড় সাজা। তাই একদিন গাছ ভগবানের কাছে হাত জোড় করে বলছেন, বৃক্ষ, বট বৃক্ষ বলছে, হে গোবিন্দ, কলির জীব তো সবাই হরিনাম করে তরে যাবে, আমার কি বৃক্ষ জন্ম পার হবে না ঠাকুর? ভগবান বললেন, হে বৃক্ষ, বট বৃক্ষ, তোমারে বলি, যেখানে হরিনাম হবে, যেখানে সংকীর্তন হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব আগমন হবে, তারা হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করবে। ওই শব্দে পবনের পুত্র অর্থাৎ পবন পুত্র
যদি হনুমানও থাকে গাছ ঝাঁকিয়ে দেয়, নাও যদি দেয় পবনের বাতাসের তালে তালে, তুমি যখন দুলবে ওই হেলা দোলাই তোমার বৃক্ষ জনম উদ্ধার হয়ে যাবে। হরি গৌর হরি হরি বল। আরে যারা হাতে করতালি দেবে না মানব কুলে জন্ম নিয়ে, তারা ওই মৃত্যুর পরে ওই বৃক্ষ হয়ে জন্ম নেবে। এটাও বৈবত্য প্রাণে স্পষ্ট ভাষায় উল্লেখ করলেন। তা তদ্রূপ আমরা আজ হাতে করতালি দেবো সোজা ভাবে, বেকা না, সোজা করে। এটা অনুরোধ থাকবে, সোজা করে তালি দেবে। তাহলে আমরা সবাই কি করব, নারদের সাথে সাথে কি গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, সবাই সবাই গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে। ওই হাতে তালি দিয়ে এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে। ওই কণ্ঠ ছেড়ে গোপাল এসেছে, গোপাল এসেছে আজ বৃন্দাবনে। ওই কুণ্ড ছেড়ে গোপাল এসেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। এই কীর্তনটা কেন করছি জানেন? নরোত্তম দাসের কলম। এই দামোদর মাসে আমরা দাম বন্ধনে ভগবানের প্রদীপ দান করছি। তাহলে আমি আজ কেনই কীর্তন করছি, কেন জানেন? কারণ আপনাদের এই ক্যাকের হাটে সকল সনাতনীদের এই সর্বজননী সার্বজনীন দুর্গা মন্দিরে আজ গোপালের দেখলাম, আমি ওই জানলাতে দেখেছিলাম আপনারা মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছেন। কেন? ঘিত দ্বারা প্রদীপ দান করছেন, তার উদ্দেশ্যে এই কীর্তনটা করছি আমি নরোত্তমের কলমে। এই বৃন্দাবনে আজ গোপাল এসেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। বৃন্দাবনে আজ গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে। বৃন্দাবনে আজ গোপাল এসেছে, বৃন্দাবনে আজ গোপাল এসেছে। বোঝো মাঝে যশোদার কোলে, বোঝো মাঝে যশোদার কোলে, আনন্দে আজ ঢেউ খেলেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। বোঝো মাঝে যশোদার কোলে, বোঝো মাঝে যশোদার কোলে, গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, সবাই হাতে তালি দিয়ে এসেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। এ বৃন্দাবনে ফুলের ফুলে ভরে গিয়েছে, বৃন্দাবনে ফল ফুলে আজ ভরে উঠেছে। ফুলের মাঝে ফুলে ভরে ভরে গিয়েছে, ময়ূর ময়ূরী গান করেছে, ময়ূর ময়ূরী আজ গান করেছে, আনন্দে আনন্দে আজ ঢেউ খেলেছে। ময়ূরী ময়ূরী গান গেয়েছে, ময়ূরী ময়ূরী গান গেয়েছে, আনন্দের মাঝারে ঢেউ খেয়েছে, আনন্দের মাঝারে ঢেউ খেয়েছে। গোপাল এসেছে, আজ গোপাল এসেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। গোপাল এসেছে, আজ গোপাল এসেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। ওজো মাঝে গিরিধারী গোপাল আজ খেলা খেলেছে, বোঝো বাজে গিরিধারী গোপাল আজ খেলা খেলেছে, ওজো মাঝে গিরিধারী গোপাল আজ খেলা করেছে। কানাই
এসেছে, কানাই কানাই আজ ভরে উঠেছে, গোপাল এসেছে, আজ গোপাল এসেছে। কানাই কানাই আজি ভরে গিয়েছে, কানাই কানাই আজি ভরে গিয়েছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, গোপাল এসেছে, আজ 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 গোপাল এসেছে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গুরু হরি। হরি গৌর হরি হরি বল। আজ বৃন্দাবনে গোপাল এসেছে। দেবশ্রী নারদমণি কীর্তন করিতে করিতে নন্দরাজার গৃহ মাঝে দাঁড়িয়ে আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই গিরিধারী গোপাল মা যশোদার সাথে খেলা খেলছে। একবার হেলে দুলে স্তম্ভটাকে ধরে, ঘরের স্তম্ভটা ধরে দাঁড়িয়ে একবার এদিকে ফিরছে, একবার ওদিকে ফিরছে। ময়ূর পাখিটা, শ্যামলী ধ্যামলিটা, শোক শাড়ি, পাখিগুলো আমার গোবিন্দের নীলা দর্শন করছে। শুধু পাখি নয়, স্বর্গের ইন্দ্রদেব, বরুণ দেব, ব্রহ্মা এবং দেবশ্রী নারদ সহ সূর্যদেব, চন্দ্রদেব সহ সর্ব দেবতারা ভগবানের বাল্যলীলা দর্শন করছে। এদিকে বৃন্দাবনের ব্রজবাসীরা, যে ব্রজবাসী, ব্রজমারা, গোপীগণরা, সবার মনে আশা জেগেছে, যদি ভগবান আমার গৃহে আসতো, ওই গোপাল যদি আমার পুত্র হতো, ওই গোপাল যদি আমার সন্তান হতো, আমার হৃদয়েতে আসতো, আমি যদি তাকে ধরে আদর করতে পারতাম, আমি যদি তাকে ক্ষীর ননি খাওয়াতে পারতাম। বড় আশা বৃন্দাবনের প্রত্যেকটা গোপীদের মনে। ভগবান অনাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান বললেন, মা আমি প্রতিটা ঘরে ঘরেই যাব। তাই ওই বোজের সখীরা, বোজ গোপীরা ক্ষীর ছানা মাখন নিয়ে ওই শিকের পরে রেখে কি বলতো জানো? গিরিধারী, তুমি যদি আমার পুত্র হতে, তুমি যদি আমার সন্তান হতে, আমি তোমাকে খাওয়াতে পারতাম। সে সৌভাগ্য তো আমার হয়নি। তুমি নিজ গুণে কৃপা করে এসে তুমি আমার এই শিখের থেকে মাখন খেয়ে যেও ঠাকুর। যখন এ কথা বলছে, ভগবান আমার শ্রীদাম সুদাম বলরামদেরকে নিয়ে বাল্য বেশে ওই ননি সেবন করবার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, গায়ে মাখছে, ভাতটা কাত করে ধুয়ে দিচ্ছে, দধি ভাণ্ডটা কাত করে ধুয়ে ওই দধি ছিটিয়ে ধুয়ে আসছে। আবার মারা মনে মনে ভাবছে, ব্রজবাসীরা, যদি মা যশোদার কাছে যে এই নালিশটা করি, মা যশোদা যদি তাকে লাঠি দিয়ে শাসন করে, মারির ভয়তে গিরিধারী গোপাল যখন ছুটে আসবে, তখন আমরা সবাই কোলে নিয়ে তাকে আদর করব, তাকে নিয়ে হৃদয়েতে ধরে রাখবো। ব্রজবাসীরা চিন্তা করলেন, আমি সেই নালিশই করব, যাতে ভগবানকে আমরা কোলে নিতে পারি, ধরতে পারি। তাহলে ভগবানকে কি ধরা যায়? ভগবান কি বাধা যায়? তাহলে ভগবানকে ধরেছিল কে? মা যশোদা। কোন রূপে ধরেছিলেন? ভগবানকে রূপে, ভগবানের রূপে ধরেছিলেন? ধরেনি। ভগবানের রূপে কখনো ভগবানকে ধরা যায় না। মা যশোদা ধরেছিলেন তার বাৎসল্য প্রেমে, সন্তান রূপে ভগবানকে ধরে রেখেছিলেন। কিন্তু ভগবানকে বেঁধেছিলেন, 2 আঙুল শর্ট পড়ে গিয়েছিলেন। কেন জানেন? ওই 2 আঙুলের মধ্যে আমার তো জ্ঞান ছিল। আমার এই আমার তো জ্ঞানের জন্য ভগবানকে বাঁধতে পারিনি। তাই ভগবানকে বাঁধতে হলে ওই আমার তো জ্ঞানে নয়, ভগবানকে বাঁধতে হলে আমার তো ত্যাগ করে দিয়ে, আমায় শব্দ ত্যাগ করে দিয়ে ভগবানকে ভজন করতে হবে।
জয় রাধে। একদিন ভাগবত তথ্যে বললেন একজন, তার নাম হলো নরোত্তম। এই নরোত্তম সংসারের মাঝে একটা সুন্দর বাড়ি করেছে, বাড়ির সামনে ফুল বাগান লাগিয়েছে। যে পদ্মে যায়, এত সুন্দর রঙের বাড়ি, তো বলে নরোত্তম এ কার বাড়ি রে? তা বলে এটা সব স্বর্গের ইন্দ্রদেবের বাড়ি। হঠাৎ করে দেবশ্রী নারদমণি আবার ওই পদ্মে এসেছে। আসার পরে বলছে বাবা এই বাড়িটা কার? তা বলছে স্বর্গের ইন্দ্রদেবের। তা বলছে স্বর্গের ইন্দ্র? নারদ চিন্তা করলেন স্বর্গে ইন্দ্রের বাড়ি, আবার মর্তে ইন্দ্রের বাড়ি, এত বাড়ি করলো কবে? আমরা তো জানি না। ইন্দ্রদেবের কাছে যে বলছেন ঠাকুর আপনার কয়টা বাড়ি লাগে? মর্তেও বাড়ি, স্বর্গেও বাড়ি। তো বলছে আমি মর্তে বাড়ি করলাম কবে? আমি তো নিজেও জানি না, বাড়ি করেছি। তাহলে কেমন বাড়ি করেছে দেখি। এখন এই বাড়ি করেছে, এই বাড়িটা দেখতে এসে ওই নরোত্তমের বাড়ির পাশে নলিতার মা ছিল। ওই নলিতা মার একটা গরু ছিল, মানে গাভী ছিল। ওই গাভীটা এড়া পড়েছে। এড়া পড়ে ওই বাড়িতে যে ফুল গাছ খেয়ে যাচ্ছে, আর ওই নরোত্তম একটা লাঠি নিয়ে চলাটা নিয়ে এই গাভীটায় মারছে আর বলছে নলিতার মা আমার ফুল গাছ খেয়ে গেল, আমার ফুল গাছ খেয়ে গেল, আমার ফুল গাছ খেয়ে গেল। ও মুহূর্ত থেকে স্বর্গের ইন্দ্রদেবও চলে এসেছে। স্বর্গের ইন্দ্রদেব এসে বলছে বাবা এই বাড়িটা কার? তা বলছে স্বর্গের ইন্দ্রদেবের। তা বাবা স্বর্গের ইন্দ্রদেবের বাড়িটা যদি হয়, ওই গাভীটি ফুল গাছ খেয়ে যাচ্ছিল, তখন তুমি মারছিলে চলাটা দিয়ে, তখন বলছিলে আমার ফুল গাছ খেয়ে গেল, আমার ফুল গাছ খেয়ে গেল। কেন তখন কি বলতে পারলেন না স্বর্গের ইন্দ্রদেবের ফুল গাছটা খেয়ে গেল? তা তদ্রূপ আমরা তদ্রূপ সারা জীবন বলি গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, কিন্তু পরক্ষণে বলি যে আমার আমার আমার। তাই মা যশোদা আমার আমার করে গোবিন্দকে বাঁধতে পারিনি, আমার গিরিধারীকে বাঁধতে পারিনি। দুই আঙুল ছট পড়ে গেল, সেই দুই আঙুল ছট পড়ে গেল। তা তদ্রূপ দেখেন ভগবানকে বাঁধতে হলে প্রেম ভক্তির প্রয়োজন। ভক্তি না হলে ভগবানকে কখনো বাঁধা যায় না। তাহলে বাঁধতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? ভাববেন না যে আমার বয়স 80 বছর হয়েছে। ওই যে বাবাজি লিখছে আমার খেয়াল আছে, ওনার বয়স 80 না হলো 85, 85 না হলো 70, 70 না হলো 75। ওই বাবাজি ওইরকম দিনটা আমার আসছে সামনে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আশায়, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে তাহার আশায়, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তিরাশায়। কেন? ওই যে মনে মনে ভাবি যে যমরাজার বড় বড় কড়াইতি করে আমাদের তেলে ভাজবে, ওই ভয়তে আমরা হরিনাম করছি না। ওই ভয়তে করব না, আমরা একই সাথে হরিনাম করব। হরির ধ্বনি দিয়ে আমরা গোবিন্দকে বোঝাবো, গিরিধারীকে বোঝাবো যে কলির জীবার চালাকি নেই, তোমার পথে সবাই অগ্রসর হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তা তদ্রূপ দেখেন, ছোট্ট করে আমি বলে আমার ভাগবত বিশ্রাম দেবো, কষ্ট পাচ্ছেন। আর একটা কথা বলবো, কি কথা জানেন? দেখেন একদিনই দেবশ্রী নারদমণি আর নারায়ণ এক জায়গায় বসে আছে। একজন গরিব কাঙাল ভক্ত, নাম হলো, তারা জাতিগত ছুইপার ছিলেন, বাথরুম পরিষ্কার করার। এই ছুইপার জাতি ভক্ত তো, তাই উনারা বাড়িতে ওঠার জন্য, নারায়ণ সেবার জন্য, নারায়ণের পূজা করবার জন্য, বিষ্ণু পূজা করবার জন্য নিয়ত গুছিয়ে বসে আছে। তাই একটা পানপত্র দিয়ে গলা জলে যে নেমন্তন্ন করছে, হে নারায়ণ তুমি কৃপা করে আমার গৃহেতে আগমন করো ঠাকুর। ভগবানকে যখন ডাকছে, ভগবান বললেন নারায়ণ। নারায়ণ তখন বলছে নারদ আমি যাব। ওই দেখ সকল জাতির নিম্ন জাতির ছুইপার, ওর বাড়িতে আজ নারায়ণ পূজা করবে, আমি যাব আমার ভক্তের গৃহেতে। যেতে হলে তো একটা ভক্ত সঙ্গে করে নিতে হয়। তা আমি ভক্তের সঙ্গে যখন যাব, তা তুই আমার সঙ্গে চ নারদ। ও নারদ। তা নারদ তখন বলছে হে গোবিন্দ
আমি দেবতা কুলে আমার জন্ম, আমি ওই ছইপারের বাড়িতে যে কিন্তু প্রসাদ পাবো না। তো বলছে তোকে পেতে হবে না, তুই আমার সঙ্গে চল। প্রভু নারায়ণের সঙ্গে যখন নিয়ে এলেন, নারদ আমার পিছে পিছে, শ্রীহরি নারায়ণ আগে। ঠিক নিবেদনী প্রসাদ, ওই আটার প্রসাদ দেয় না, কলা দিয়ে মিষ্ট দিয়ে আটার প্রসাদ তৈরি করে না, ওই প্রসাদটা দিয়েছে। প্রভু শ্রীহরি নারায়ণ আমার নিবেদন করে নিয়ে নারদকে বলছে, নারদ তুমি এই প্রসাদটা গ্রহণ করো। নারদ চিন্তা করলেন, আমার ভগবান, আমার গুরুদেব আমাকে প্রসাদ দিল, আমি তো গুরু অপরাধী হতে পারবো না। প্রসাদটা হাতে নিয়ে চিন্তা করলেন, ছইপার বাড়িতে প্রসাদ পাবো, প্রভু যখন মাথা নিচ করে প্রসাদ পাবে তখন ফেলে দেবো, তাহলে ভগবান তার দেখতে পাচ্ছে না। এখন ওই প্রসাদ নিয়ে ভগবান চালাক অন্তর্যামিন ভগবান গৌরহরি অর্থাৎ শ্রী বিষ্ণু অবতীর্ণ। তখন প্রসাদটা নিচে মাথা নিচ করে নারদ চিন্তা করলেন, এই তো সুযোগ, তাহলে ফেলে দিই। কিন্তু ওই বাড়িতে একটা কুকুর ছিল, ওই কুকুর দুটি হাত মেলে দিয়ে ভগবানের কাছে বলছে, গোবিন্দ আমার 84 কুলে 84 লক্ষ জনমের মধ্যে পড়ে আছি ঠাকুর, আমার দ্বারা তো কৃষ্ণ নাম হলো না, বৈষ্ণব ভক্ত তো হতে পারে, তুমি আমার বিষ্ণু নিবেদিত প্রসাদ একটু দিও, আমি প্রসাদ পাবো। যখন এ কথা বলে কুকুরটা মাথাটা হাতের পরে দিয়ে এই গৃহ মাঝে বসে আছে, নারায়ণের নিবেদিত প্রসাদ নারদ আমার মুচি বলে পাইনি, ছইপার বলে পাইনি, যখন পেছন দিকে ফেলে দিয়েছে, ওই কুকুর পশু চিন্তা করলেন, ভগবান আমার প্রসাদ দিয়েছে। হরিবা হরি গোবিন্দের প্রসাদ মনে করে মনের কুকুর জিহ্বা দিয়ে প্রসাদটা পেয়ে ওর পরে গড়াগড়ি যাচ্ছে। ওর পরে যখন গড়াগড়ি যাচ্ছে, ভগবান নারায়ণ দেখে বলছে, নারদ আমার প্রসাদ পাওয়া হয়েছে, চলো আমরা ফিরে যাই। ফিরে যেতে যেয়ে অর্ধেক রাস্তার মধ্যে নারায়ণ বলছে, নারদ আমার না গায়ে জ্বর এসেছে বাবা, আমি আর হাঁটতে পারছি না, আমার আর চলার শক্তি নেই। নারদ বলছে, গোবিন্দ আমি তোমাকে বলেছিলাম ওই ছইপার বাড়িতে প্রসাদ পেয়ে না, তুমি মনে হয় অবহেলায় প্রসাদ পেয়েছো, তাই তোমার ঘৃণা লেগেছে, ঘৃণাই তোমার গায়ে জড় ব্যাধি হয়েছে ঠাকুর। এখন আমরা কি করে তোমাকে নিয়ে যাব, তোমার গায়ে তো অনেক জ্বর। বলছে, নারদ তোমার উত্তরাটা একটু পেতে দাও না, আমি একটু ওখানে বিশ্রাম নেই, আমাকে তুমি যেভাবেই হোক বৈকান্তে নিয়ে যাও। নারদ বলছে, প্রভু এর একটু উপায় বলে দাও, এর কোনো জড় ব্যাধির ওষুধ পাওয়া যায় কিনা বলো আমাকে। তা বলছে, ওষুধ আছে, একটা ওষুধ, যদি কোনো ব্যক্তির বাড়ির থেকে আগুন, কাষ্ঠের আগুন দিয়ে আমাকে গায়ে সেঁকতে পারো, গাটা ছেঁকলে আমার জ্বরটা চলে যেতে পারে। ভগবান আমাদের যেমন টেলিফোন আছে, ভগবানের তখন বিনাশতর টেলিফোন ছিল। ভগবান বিনাশত এই টেলিফোনে ব্রহ্মাকে নয়, দেবের দেব মহাদেবকে বলল, তুমি বৈষ্ণব রূপে নয়, মহাদেবের রূপে নয়, তুমি কর্মকারের রূপে কর্মকারের দোকান সাজিয়ে বসো। ভোলানাথ আমার কর্মকারের দোকান সাজিয়ে লোহার পরে ঘা দিয়ে ঠক ঠক করে যখন ঘা দিচ্ছে, নারদের কানে গিয়েছে, কর্ণে গেলে বলছে, প্রভু ওই তো আগুন পাওয়া যাবে কর্মকারের বাড়িতে গেলে। কর্মকারের বাড়িতে বলছে, বাবা কর্মকার মশাই আমাকে একটু আগুন দেবে, আমার ভগবানের জড় ব্যাধি হয়েছে, আমি ছেঁকবো। বলছে, কোথাকার ভগবান, কোথাকার গোবিন্দ, দেখার সময় নেই। এখন ওই নরক থেকে যমরাজ ধর্মরাজ আমাকে ফোন করেছিল,
যে সকল অপরাধের ক্ষমা আছে। যে ব্যক্তি বৈষ্ণব অপরাধ করে, যে ব্যক্তি একদিনের বড় যে তাহাকে সম্মান করে না, যে পিতামাতাকে শ্রদ্ধা করে না, যে ভাগবত মানে না, যে গোবিন্দের পথে যায় না, যে একাদশী ব্রত থাকে না, যে প্রসাদ গ্রহণ করে না, যে দাম বন্ধন মাসে একটা প্রদীপ জ্বালে না, তার কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হবে না। তাই তার জন্য আমরা 10 নম্বর নয় 100 নম্বর কড়াই তৈরি করছি, তাকে ঘি দিয়ে ভাজা হবে। বলছি ওরে সর্বনাশ, 100 নম্বর কড়াইতে দিয়ে ঘি দিয়ে ভাজবে? বলছে তোমার আগুনের দরকার নেই। প্রভুর কাছে দিয়ে বলছে গোবিন্দ আমি ভুল করেছি ঠাকুর, তুমি একটু দাঁড়াও, আমি ওই সৈপার বাড়িতে যাব আর আসবো। বলছে নারদ এখন একটু জ্বরটা নরম পড়েছে, গেলে হতো না, এই তাই চলে যেতে পারবো। বলছে গোবিন্দ তোমার জ্বর ছেড়েছে, আমার যে জ্বর ধরেছে ঠাকুর, আমার যে জ্বর এসেছে। বলছে নারদ তুমি কি করতে যাবে? প্রভু ওটা শুনতে হবে না, আপনি আগান, আমি যাব আর আসবো। এসে দেখে ওই সুইপার পাড়ায় সবাই প্রসাদ পেয়ে ঘুমিয়ে আছে, বাসনগুলো ফেলে দিয়েছে, পাতাগুলো ফেলে দিয়েছে, ওই পাতাটার পরে কুকুরে প্রসাদ পেয়ে গড়াগড়ি যাচ্ছে। প্রসাদ পেল না। চিন্তা করলেন নারদ আমি যেখানে প্রসাদ ফেলেছিলাম সেখানে পাওয়া যায় কিনা দেখি। সেই প্রসাদের পরেও কুকুরি আমার গড়াগড়ি যাচ্ছে, বলছে ধন্য ধন্য আমার এই পশু জনম পেয়ে বৈষ্ণবের প্রসাদ, নিবেদিত প্রসাদ। একথা বলে নারদ যখন প্রসাদ না পেল, পশু কুকুরের কাছে হাত জোর করে বলছে ওগো কুকুর আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরি কি কথা বলতে পারে? বলছে তোমার দাঁতের অঙ্কিত, তোমার দাঁতের ছিদ্রে যদি কোনো প্রসাদ থাকে একটু নিমের কাঠিতে করে আমাকে দাও, আমি প্রসাদ পাবো, আমি প্রসাদ অপরাধী হব না। আমি প্রসাদ অপরাধী হব না। কুকুরি কথা শুনে দুটি হাত ধরে দুটি পা ধরে নারদ কাঁদছে। প্রভু শ্রীহরি নারায়ণ পেছন থেকে এসে বলছে নারদ তোমার প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে। যার ভিতরে আত্ম অহংকার নেই সেটাকে দর্পণ হয়েছে, চূর্ণ হয়ে গিয়েছে। যে বুঝতে শিখেছে যে কোনো জাতি নয়, কোনো জমিদারে নয়, কোনো হিংসার মধ্যে ভগবানের প্রসাদ পাওয়া যায় না। তুমি তো বুঝতে শিখেছ। যে বোঝে, যে আত্মনিবেদন করে তার কি আর প্রসাদ পাওয়া লাগে? নারদ তোমার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এ বলে চলে যাচ্ছে। জয় রাধে। তা তদ্রূপ যদি আমার কোনো ভক্ত, কোনো কৃষ্ণ ভক্ত থেকে থাকে, আপনারা কখনো জাতির বিচার করবেন না, হিংসা করবেন না, নিন্দা করবেন না, অহংকার করবেন না। অহংকারকে বর্জন করে দিয়ে আপনারা ভগবানের পথে আসেন। একবার কৃষ্ণ বলেন, একবার গৌর বলেন। আমার ভগবান বললেন, ভাগবতে বললেন, একবার কৃষ্ণ বলিলে, একবারে গোবিন্দের পথে 1 পা এগিয়ে আসলে আমার গোবিন্দ তার জন্য 10 পা এগিয়ে যায়। একবার ডাকলে আমার গোবিন্দ 10 বার উত্তর নেয়। মা যশোদা আমার ব্রজবাসীর কথা শুনে যখন ভগবানকে দাম বন্ধন, দাম শব্দ পেট, বন্ধন শব্দ রশি দিয়ে যখন বাঁধে যাচ্ছে, ওই আমার দেবশ্রী নারদমণি পথে বাড়ির সামনে দাঁড়িয়ে চিন্তা করছে গোবিন্দ তুমি এই সারা বিশ্বের, সারা পৃথিবীর, এ ত্রিভুবনের মালিক তুমি, তোমাকে বাঁধছে। ও ভগবান তুমি কি না করছো ঠাকুর? দামবন্ধন মাসে ভগবানকে বাঁধতে যাচ্ছে। যখন দামবন্ধন মাসে ভগবানকে বাঁধছেন মা যশোদা, পেছন থেকে নারদমণি বলছে মা, ও মা
তুমি একবার ছেড়ে দাও তোমার বোঝের কানাইকে। কানাই তো ননি খায়, প্রতি বোঝবাসীর গৃহেতে গৃহেতে যায়। শুধু বৃন্দাবনে নয়, প্রতিটা মন্দিরেতে, প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, নদী নালা খালা খাল বিল যেটাই হোক না কেন, আমার ভগবান বলেছে আমাকে যে একবারে ডাকে সে বনে থাকুক না কেন, সে যেথাই থাকুক না কেন, ধনী নয় গাছতলায় থাকলেও আমি সেই ভক্তের নিকটে উদয় হয়ে থাকি। আমি একা নয়, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যুগলে সেখানে বিরাজ করে থাকি। মধুবাই নীলা। তাই আজ দেবশ্রী নারদমণি মাকে বলে ছাড়লেন। হাহা, আর ব্রহ্মা কন্যা সন্ধ্যার কাহিনী অনেকে ভাগবতে বলে, তার কৃপা বলে। অন্ধকারকে লাশ করে ব্রহ্মা একটা অপরাধে অপরাধিত হয়ে কন্যার কাছে গিয়েছিলেন। তাই নিজে প্রজাপতি ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন কাকে? সন্ধ্যাকে বলেছিল, সন্ধ্যা মা তোর কাছে যে অপরাধ করেছি আমি ক্ষমা চাই, কিন্তু সন্ধ্যারে তোকে যে কলঙ্কিত বলবে না, সন্ধ্যা তুই আলোয় ভরে যাবি। কোথায় জানিস? আজ ভগবানের রাম বন্ধন মাসে, শুধু মাসে নয়, প্রতিটা ঘরে ঘরে এই সন্ধ্যাকে অন্ধকারকে দূর করে ঘিত প্রদীপের দ্বারায় আলোকিত করে দেবে বৃন্দাবনের মাঝে। তোর কলঙ্ক ঘুচে যাবে, তোর কলঙ্ক ঘুচে যাবে। তাই আমাদের মানব জন্মে রক্ত মাংস গঠিত মানব দেহে অনেক কলঙ্ক থাকতে পারে। সেই অলঙ্কার, সেই কলঙ্কের অলঙ্কারকে দূর করতে হলে আমাদের এই দামোদর মাস পালন করতে হবে। জয় রাধে। যারা দামোদর মাস পালন করলেন না, অবহেলায় হারিয়ে ফেললেন, আগামীতে এই দামোদর মাস ধর্মের মাস পাবেন কি তা আমি জানি না। যারা অর্থাৎ দামোদর মাস পালন করছেন না, এই নিয়ম সেবা মাস পালন করছেন না, এই দামোদর কার্তিক মাস ব্রত পালন করছেন না, আপনারা পালন করবেন। কালকের থেকেই পালন করেন। ওই একাদশীর দিন ধরতে হবে, ওই পূর্ণিমাতে ধরতে হবে, এমন কোনো কথা গ্রন্থে লেখা নেই। আপনারা যখন তখন করতে পারবেন, কিন্তু বিধান মেনে। কেমন বিধান? আমিষকে ত্যাগ করেন। আমার মতন ব্রহ্মচারিজ্য নয়, আমার মতন সন্ন্যাসে সে দামোদর মাস পালন করতে হবে না। আমার মতন আতপ চাল খেয়ে অর্থাৎ আপনাকে সন্ন্যাস পালন করতে হবে না। আপনারা নিরামিষ ভোজন আহার করেন, ভগবানের বিধানটা মানেন, এবং এই একটা মাস একটা করে প্রদীপ ভগবানের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করেন। যদি আপনি অপরাধ করেও থাকেন, আপনার শ্রদ্ধ পুরুষও যদি নরকে থেকে থাকে, এই আকাশ প্রদীপের আলোয় তারা নরকের পথ থেকে স্বর্গের পথ থেকে গোবিন্দের পাদ পদ্মে পৌঁছতে হবেই 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 হবে। সবাই পালন করার চেষ্টা করবেন। কেন? এই ধর্মের তিনটা মাস, একটা হলো জলদান মাস, একটার নাম দীপদান মাস, আর একটা হলো স্নানের মাস। স্নানের মাসটা হলো বৈশাখ মাস অর্থাৎ মাঘ মাস, জলদানের মাসটা হলো বৈশাখ মাস, আর দীপদানের মাস হলো এই কার্তিক মাসের ব্রত মাস। আপনারা পালন করবেন। এই শুভ দিন আর পাবেন কি তা জানি না। এই বছরটা আগামীতে আমাদের নাও আসতে পারে, এই দিনটা নাও আসতে পারে। জয় রাধে। আপনারা পালন করবেন। মা পেছন থেকে মা বলে যখন ডেকে নারদকে বলল, নারদ প্রভু এসেছ, হে গোবিন্দ তুমি কৃপা করে, তুমি তো আমার পুত্র। এই জ্ঞানে যে বেঁধেছিল যশোদা, সেই জ্ঞানে বলছে, গিরি গোপাল বৈষ্ণবের চরণধুলি নে। ভগবান বিষ্ণু অবতীর্ণ নারায়ণ সেই গিরিধারী গোপাল চিন্তা করলেন, আজ আমি ভক্তের পদরজ মেখে ধন্য করব আমার জীবনটা।
তাই স্বয়ং ভগবান নারদের চরণে যখন হাত দিচ্ছে আর নারদ তখন ছুটে যে প্রভুর চরণে হাত দিচ্ছে আর ভক্ত ভগবানের চরণ ধুলি বোঝো বাজে। নারদ বললেন আমি ধন্য ভগবানের চরণ পেয়ে, আর কৃষ্ণ বললেন আমি ধন্য ভক্তের চরণ পেয়ে। আজ ভক্ত ভগবানের চরণের ধুলি নিয়াল বোঝের মাঝে আজ চরণের ধুলি পেয়েছিলেন তরুলতা গাছ গাছালি পশু পাখি এবং বৈষ্ণবগণ। ওই ধুলির আশাটা সকল ভক্তে করে, আমরাও করি। বড় বড় সিদ্ধ পুরুষ মহারাজরা বৃন্দাবনের পথে পথে ধুলাই গড়াগড়ি যায় শুধু একবারে মানব ধন্য করার জন্য, এই পাপী জনমটাকে উদ্ধার করবার জন্য। তাই আজ আমার ভগবানের ভক্ত পরম নরোত্তম দাসের কলমে আমি একটা কীর্তন করি নাম, তারপরে আপনারা যেটা করবেন এই গ্রামের মানুষ আমি তো জানি না, এরপরে মনে হয় পাঠ কীর্তন করবেন, তাই তো প্রভু? জয় রাধে। পাঠ কীর্তন করবে এবং নাম করবে করে ভাগবত বিশ্রাম দেবে, আমি একটা কীর্তন করবো। জয় রাধে। তাই আজ আমার ভগবান ভক্তের চরণ নিবার জন্য কীর্তন করেছিলেন কিভাবে? সকল ব্রজবাসীদেরকে নিয়ে। গিরিধারী কি বলেছিলেন? কি বলেছিলেন জানেন? ও গো ব্রজবাসী গো একবারে ফিরে চা, চরণের ধুলি দিয়ে যা। ও গো ব্রজবাসী গো একবার ফিরে চরণের ধুলি দিয়ে যা। ব্রজবাসী গো তুমি একবার ফিরে যাও, ওই চরণের ধুলি আমায় দিয়ে যাও। ব্রজবাসী গো একবার ফিরে যাও, তোমাদের চরণের ধুলি দাও। ব্রজবাসী গো